রাজকুমারীর জাদুর ফুলের লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। একটা রঙিন রাজ্যে জন্ম নেয় তিন যমজ রাজকন্যা। ওদের নাম ছিল রূপসী, রুদসী ও ক্রন্দসী। তাদের রূপ ছিল অপূর্ব, কিন্তু স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। রূপসী ছিল সাহসী, রুদসী ছিল দয়ালু, আর ক্রন্দসী ছিল আবেগপ্রবণ। একদিন রাজ্যে ঘোষণা এলো, তিন রাজকন্যাকে একটি পরীক্ষা দিতে হবে। রাজ্যের সবচেয়ে সেরা লেহেঙ্গা তৈরি করতে হবে এমন কিছু ফুল দিয়ে, যা সাধারণ ফুলের চেয়ে আলাদা। যেই রাজকন্যা এই পরীক্ষায় সফল হবে, সেই রাজ্যের ভবিষ্যৎ রানী হবে। তিন বোন বেরিয়ে পড়লো যাত্রায়। পথে তাদের দেখা হলো তিনজন রাখালের সাথে। ওদের নাম ছিল অরুণ, বিজয় ও চন্দন। ওরা রাজকন্যাকে সাহায্য করতে চাইলো। রাজকন্যা রূপসী আগুনের উপত্যকা পার হয়ে চলে গেল একটা সুন্দর জায়গায়, যেখানে সে অনেক অনেক লাল গোলাপ পেল। আর অন্যদিকে রুদসী পেল জাদুকরী নদী পেরিয়ে গোলাপি গোলাপ। আর ক্রন্দসী পেল এক দানবের গুহায় হলুদ গোলাপ। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তাদের পাওয়া ফুল দিয়ে তিন রাখাল তিনটা অপূর্ব লেহেঙ্গা বানালো, আর সেই লেহেঙ্গা রাজ্যে বিখ্যাত হয়ে গেল। রাজা ঘোষণা দিলেন যে তার তিন রাজকন্যাই হবেন ভবিষ্যৎ রানী। আনন্দে তিন রাজকন্যাই তার সেই তিন রাখালকে বিয়ে করে নিল, কারণ তাদের সাহায্যেই তো তারা রাজকন্যা থেকে ভবিষ্যৎ রানী হওয়ার জন্য রাজার কাছে পরীক্ষিত হয়েছে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। তিন পাশের রাজ্যের তিন রাজপুত্র কাঞ্চন, তিলক ও হিরণ এই খবর শুনে হিংসায় জ্বলে উঠল, কেননা তাদের পরিকল্পনা ছিল এই তিন রাজকন্যাকে বিয়ে করে সেই রাজ্য দখল করার। আর এদিকে যখন রাখালেরা তিন রাজকন্যাকে বিয়ে করে নিয়েছে, তখন তারা সেই সুযোগ হারালো। তাই রাতের বেলা রাজকন্যা তিনজনকে উদ্ধার করার জন্য সেই তিন রাজপুত্র কাঞ্চন, তিলক ও হিরণ পরিকল্পনা করতে লাগলো। এতদিন ধরে আমরা স্বপ্ন দেখেছি ওই তিন রাজকন্যাকে যেভাবেই হোক বিয়ে করে আমাদের রাজ্যের রানী করে রাখবো, আর কিনা আমাদের সঙ্গে এইটা হলো। আমরা তিন ভাই এতদিনের এত পরিকল্পনা এভাবে ধুলায় মিশে যেতে দেব? কখনোই না। ওই সামান্য আমাদের এই রাজ্যের তিন রাখাল কিনা ওই তিন রাজকন্যাকে বিয়ে করবে, আর বিয়ে করে এই পুরো রাজ্যের রাজা হবে? না না না, এটা আমরা মেনে নেব না। হ্যাঁ ভাই, কিছুতে এটা মেনে নিতে দেওয়া যায় না। আমরা হব রাজ্যের রাজা, রাখাল রাজা হবে রাজ্যের, এটা মানাই যায় না। আমাদের রাজ্য অনেক ছোট, আর আমাদের রাজ্যে তেমন কোনো কিছুই নেই। আর সেখানে ওই তিন রাজকন্যার রাজ্যে আছে সুন্দর পাহাড়, নদী, সমুদ্র। শুধু তাই নয়, ওই তিন অপরূপ সুন্দরী রাজকন্যা যদি আমাদের স্ত্রী হয়, সবাই আমাদের প্রশংসা করবে, আমাদের রাজ্যের শক্তিও বেড়ে যাবে। শুধু তাই নয়, শুনেছি ওই তিন রাজ্যের অনেক শক্তিও আছে ওদের কাছে। ওখানে অনেক হিরে জহরত ধন রত্ন রয়েছে, সব আমরা পেতে চাই। শোনো, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙুল বাঁকাতে হয়। আমরা তিন রাজপুত্র হার মানবো না ওই তিন রাখালের কাছে। আমরা এমন কিছু করব যাতে আমরা ওই রাজকন্যাদেরই বন্দি করে ফেলতে পারি, আর তারপর তাদেরকে বিয়ে করতে পারি। আমাদের শক্তি দিয়েই আমরা আমাদের কাজ হাসিল করব। সামান্য তিন রাখালের কাছে আমরা হেরে গেলে আমরা মুখ দেখাবো কি করে? কোনোভাবে এটা সম্ভব নয়। তখন তিন রাজপুত্র কালো জাদু করে তিন রাজকন্যাকে তুলে নিয়ে আসলো, আর তাদেরকে বন্দি করে রাখলো। রাজকন্যারা তাদের তিন স্বামীকে ভীষণ ভালোবাসতো। রাখালদের জন্য তাদের মন কেঁদে উঠলো, কেননা তারা কোনোভাবেই অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। এদিকে তিন রাখালও হার মানলো না। বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখেছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। যে করেই হোক আমরা আমাদের রাজকন্যারে উদ্ধার করবো। শোনো, আমরা দরকার হয় তিনটা জাদুর লেহেঙ্গা বানামু। ওই তিন জাদুর লেহেঙ্গা দিয়া ওই তিন রাজপুত্রের কালো জাদুরে আমরা ধ্বংস কইরা দিমু। যেমনি হোক, রাজকন্যারা আমাদের স্ত্রী, রাজকন্যারা আমাদের সত্যিকারের ভালোবাসে। আমরা তাদের জন্য সব করতে পারি। সত্যিকারের ভালোবাসার কাছে টাকা পয়সার কোনো মূল্যই নাই।
শোনো ভাইরা, আমরা তিন ভাই মিল্লা ওই তিন রাজপুত্রের যেমনি হোক এই রাজ্য সারা করমু আর আমাদের রানীদের আমাদের বাড়িতে নিয়ে ফিরমু। কি তোমরা আমার সঙ্গে যাবা তো? হ হ ভাই, আমরা যামু। তিন রাজকন্যারে উদ্ধার করমু। রাজকন্যারা আমাদের অনেক ভালোবাসে, তা করে উদ্ধার করা আমাদের কর্তব্য। তার উপরে রাজকন্যারা কখনো নিজের ইচ্ছায় ওই রাজপুত্রদের কাছে যায় নাই। ওনারা আমাদের রাজ্যের রানী হবে ভবিষ্যতের, ওনাদের উদ্ধার করা আমাদের কর্তব্য। তারপর তিন রাখাল বেরিয়ে পড়লো, অরুণ সংগ্রহ করলো সূর্যের আলোয় ফুটে ওঠা গোলাপ, আর বিজয় পেল সমুদ্রের তলায় জন্ম নেওয়া গোলাপ, আর চন্দন পেল চাঁদের আলোয় খেলা করা গোলাপ। আর তিন জাদুকরি গোলাপের লেহেঙ্গা তারা বানালো, আর তারপর সেগুলো পাঠিয়ে দিল রাজকন্যাদের জন্য খুবই সাবধানে। সাথে তিনটা চিঠি পাঠিয়ে দিল কিভাবে রাজকন্যারা ওই রাজপুত্রদের বোকা বানাতে পারবে। রাজকন্যারা সেই চিঠি পেয়ে ভীষণ খুশি হলো, আর এক মুহূর্ত দেরি না করে সেই তিন জাদুকরি গোলাপ ফুলের লেহেঙ্গা তারা পরে নিল। সঙ্গে সঙ্গে রূপসী লেহেঙ্গা আগুনের মতো জ্বলজ্বল করে উঠল, আর তাদেরকে যেই দুর্গে বন্দী করে রাখা হয়েছিল সেই দুর্গের আগুন লাগায় দুর্গ গলে গেল। রোদসী লেহেঙ্গা এমন আলো ছড়ালো যে সেখানে থাকা পাহারাদার সৈন্যরা সবাই ঘুমিয়ে পড়ল, আর ক্রন্দসী লেহেঙ্গা বাতাসের মতো হালকা হয়ে গেল যে ওরা তিন রাজকন্যা বোন উড়ে উড়ে সেই দুর্গ থেকে বেরিয়ে এলো। অন্যদিকে সেই তিন রাজপুত্রের দুর্গ ধ্বংস হয়ে গেল। এসব কি হলো? আমরা তিন রাজকন্যাকে বিয়ে করে রাজ্য দখল করতে চাইছিলাম, আর রাজকন্যারা কিনা আমাদের দুর্গই ধ্বংস করে দিল। শুনেছি ওই তিন রাখালের ষড়যন্ত্র। ওদেরকে সাধারণ রাখাল ভেবেছিলাম, কিন্তু ওদের দেখছি অনেক শক্তি আছে। কিভাবে বুদ্ধি করে আমাদের দুর্গেই লেহেঙ্গা পাঠিয়ে তিন রাজকন্যাকে উদ্ধার করে নিল। আমরা রাজপুত্র হলেও তিন রাখালের কাছে এবারের মতো হেরে গেলাম। এবার কি আমরা আমাদের প্রাণটাও হারাবো? না, এটা হতে পারে না। কিন্তু ততক্ষণে পুরো দুর্গে আগুন ধরে গেছে। রাজকন্যারাও বেরিয়ে এসেছে তাদের তিন রাখাল স্বামীর কাছে। পুরো রাজ্য জুড়ে তিন রাখালের জয়গান হতে শুরু করলো, কেননা এমন জাদুকরি তিন লেহেঙ্গা যেই রাখালরা বানাতে পারে তারা কখনোই কোনো সাধারণ রাখাল নয়। রাজা ও রানীও তাদের তিন রাজপুত্র রাখালদেরকে বুকে টেনে নিল। আমরা জানতাম আমরা তোমাদেরকে স্বামী হিসেবে নির্বাচিত করে কোনো ভুল করিনি। তোমরা সত্যি অনন্য। তোমরা রাখাল হতে পারো, কিন্তু তোমাদের মন আর তোমাদের বুদ্ধি দুইটাই অনেক বিশাল। তোমাদেরকে নিয়ে আমাদের আজ অনেক গর্ব হচ্ছে। আমরা তিন বোন তোমাদের সঙ্গে এভাবেই চিরকাল সুখে শান্তিতে কাটাতে চাই। তোমরা আমাদের সত্যিকারের ভালোবাসা আর এই রাজ্যের সত্যিকারের উত্তরাধিকারী। আমাদের রাজত্ব চাই না রাজকন্যা, তোমাদেরকে পেয়েই আমরা ধন্য। পুরো রাজ্যে সবাই খুশি হয়ে গেল। রাজ্যে অনুষ্ঠান শুরু হলো, বিজয় উৎসব শুরু হলো, আর সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।